ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা-বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। ব্যবসা-বাণিজ্য যখন থেকে শুরু করছি, আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আচ্ছা, ভিডিওর কম শুরুতে বেশি করে আরকি সবসময় যাই। ভিডিওর শুরুতে নতুন পুরাতন সবার উদ্দেশ্যে আপনার নাম, আ ঠিকানা, পরিচয়, খামারের লোকেশনটা বলে দেন। আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত। আ আমি পেশাগতভাবে আমার এখানে উপাসনিক শিক্ষা ব্যুরোর অধীনে আউট অফ স্কুল চিলড্রেন কর্মসূচির ১৫টি স্কুল সুপারভিশন করে থাকি। তার পাশাপাশি খামারের বিজনেস। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণখোলা। অরণখোলা হাটের ঠিক পূর্ব পাশে ১ম যে বাড়িটা, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করব আমার হাটটা একটু দেখার জন্য। আমার খামার থেকে যে হাট এটা হাট দেখা যাবে। হাটের সঙ্গে আমার খামার। আর তার পাশে আরেকটা এই পাশে একটা ৪ তলা একটা হাই স্কুল আছে। আচ্ছা, যাই হোক, হাই স্কুলের পেছনে আমার খামারটা খামারটা। আরকি। জি। আচ্ছা, খামারের নামটা কি যেন এটা? সৈকত শোভন ডেইরি ফার্ম। সৈকত শোভন ডেইরি ফার্ম। জি। আপনাদের এখান থেকে নিয়মিত কেনাবেচা হচ্ছে? হ্যাঁ, নিয়মিত ক্রয় আচ্ছা, বিক্রয় করা হয়। আচ্ছা। তো আজকের কালেকশনে বা আজকের ভিডিওতে দর্শক ভাইদের কি ধরনের গরু বাছুর দেখাবেন? আজকে আমি ৬টি ষাঁড় দেখাবো। আ এগুলোর বয়স হবে আনুমানিক ১২ থেকে ১৫ মাসের মধ্যে। মোটামুটি ২০২৫ সালের জন্য পারফেক্ট একটি গরু হবে। আচ্ছা, মানে তারা এবং আশা করি দর্শক ভাই আমার গরুগুলার আ দেখবে আপনার এগুলার মান জাতমান কেমন তারা দেখলে, যারা চেনে গরু তারা দেখলে বুঝতে পারবে কেমন জাতমান হবে। আচ্ছা, কিছু লোক আছে এখন ২৪ নিয়ে কাজ করতেছে এবং এর মধ্যে যারা ২৫ নিয়ে কাজ করতেছে তাদের উদ্দেশ্য করে গরু তাদের এগুলা। উদ্দেশ্যে এটা ২৪ এর জন্য যারা কাজ করবে তাদের গরুগুলা মিনিমাম আপনার ১৮ মাস প্লাস হুম, বয়স হতে হবে দাঁত এখন। হইছে এরকম গরু। হ্যাঁ, এরকম আমার এগুলোর বয়স হবে ১৩-১৪ এর মধ্যে। আচ্ছা, তো চলেন যেগুলো কালেকশনে আছে এক এক করে গরুগুলো আমরা দেখাই। চলুন। ৬ পিস গরু দিয়ে আপনি একটা লট সাজাইছেন। লটের শুরুতেই নাভি কম্বলে ঝোলানো যে ষাঁড় বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে জানাবেন একটু। আমি যতটুকু গরু সম্বন্ধে জানি বা বুঝি, এটা মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি ভালো একটা কোয়ালিটির শাহিওয়াল বলতে পারি একে, নিঃসন্দেহে বলতে পারি। আচ্ছা, কারণ এর মাথার গেটআপ, নাভি কম্বল, কালার কম্বিনেশন, পাগুলা মোটা, মানে মোটামুটি তারপরেও বিচার দর্শক ভাইয়ের হাতে দিলাম, তারা দেখলে বুঝতে পারবে। আচ্ছা। এটার বয়স হবে আপনার ১৩-১৪ মাস আনুমানিক ১৩-১৪ বয়স। মাস এখন হচ্ছে বাড়ন্ত বয়স, এখন বাড়ন্ত খাবার-দাবার বয়স। দিবে মোটা হ্যাঁ, তাজা এবং হবে এগুলো। এদের আপনি দেখছেন খাওয়া দেখে বুঝতেছেন রুচিটাও যথেষ্ট ভালো আছে এবং পরিপূর্ণ প্রত্যেকটা গরু সুস্থ। কোনো গরু যদি অসুস্থ হয়, আমি দর্শক ভাইদের বাসায় আমার দায়িত্বে গরু পৌঁছায় দিব। দর্শক ভাইদের যেটা মনে হবে যে এটা অসুস্থ বা তার কাছে এটা খারাপ মনে হবে, সে আমাকে রিটার্ন করে দিবে। রিটার্ন করে দিতে পারবে। আচ্ছা, তো এভারেজ লটের দাম কেমন রাখছেন এগুলা? লটের দাম রাখবো আমি ৳১,৫,০০০। এটা ফিক্সড দাম থাকবে। ১,৫,০০০ ফিক্সড রেট। জি। আচ্ছা, যারা নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে গরুগুলা নিতে নিতে পারবে। পারবে। তবে কিছু দর্শক ভাইরা হয়তো লট নাও নিতে পারে, ২-১ টা নিতে পারে। তাদের উদ্দেশ্যে বলা, হুম। যদি কেউ ১ টা বা ২ টা ইন্ডিভিজুয়ালি ভাবে নেন, সেক্ষেত্রে দামের তারতম্য আসবে। কারণ এখানে আমার ৳১,৫,০০০ উপরের গরু আছে, আবার ৳১,৫,০০০ নিচের গরু আছে। হ্যাঁ, সবকিছু মিলে কেউ যদি সিঙ্গেলে নিতে চায় আপনার সাথে আলোচনা করে নিতে আলোচনা পারবে। করে নিবে। জি। ২য় নাম্বার সিরিয়ালে কান মাথা ঘোরানো চমৎকার একটা আ বাচ্চা আনছেন। ২য় এটা নম্বর সম্পর্কে বলেন। আমার এই ৬ টার মধ্যে সবথেকে বেশি পছন্দের গরু এটা আমার। এটা একটা গির ষাঁড় এবং দেখেন হাত পা মোটা এবং লম্বা প্রকৃতির। সবচেয়ে লম্বা কিন্তু এটা। এটা কিন্তু একটা লম্বা তারপরে গির প্রকৃতির গরু গরু হলে হবে। একটু হাতে পায়ে এমনিতেই এর লম্বা লম্বা বেশি হয়। হয় এবং এর গ্রোথফুল একটা গরু। খুব সৌন্দর্যপূর্ণ একটা গরু হবে এটা। মানে এটা পছন্দ করার মতো গরু। আচ্ছা, এটার বয়স কয় মাস হবে? আনুমানিক এগুলো আমার মনে হয় সব ১৫ মাসের মধ্যেই থাকবে। আচ্ছা, ১৫ মাসের মধ্যে এভারেজ করে এভারেজ বয়স থাকবে। হবে। তবে আমার যেহেতু কেনা জিনিস, সেহেতু আশা করি এটা ১২-১৩ র মধ্যে থেকে ১৫ এর মানে ১২ র নিচে কোনটাই আসবে না। সেটাই। এগুলো আসবে না। আচ্ছা, তো এটা এভারেজ দাম রাখছেন ১,৫,০০০। ১,৫০,০০০। আচ্ছা, এটা ২য় নাম্বার দেখলাম। পাশে ৩ নাম্বার যেটা নিয়ে আসছেন নাভি কম্বলে ঝোলানো, এটা সম্পর্কে একটু বলেন। ৩ নম্বরটা নাভি কম্বল, এর কালার, তারপর এর সবকিছু দেখে আসলে অনেকে বলে যে ইন্ডিয়ান গরু, ইন্ডিয়ান গরু। আসলে ইন্ডিয়ান গরু কেমন হয়? হুম। আমি দর্শক ভাইদের বলি, তারা কমেন্টে আমাকে জানান। এটা পিওর একটা ইন্ডিয়ান গরু। আমার ম্যাক্সিমাম গরুগুলো সব বর্ডার থেকে আনা। তবে এগুলা বাংলাদেশ থেকে আনা। ওইটা আমার ইন্ডিয়া থেকে আসা। আচ্ছা, একদম খোদ ইন্ডিয়ান, মানে এতে কোনো সন্দেহ নাই। আর এগুলোর জাত নিয়ে আমি একটু কনফিউশনে আছি। আমি এই প্রোগ্রাম যেসব দর্শক ভাই বা প্রকৃত খামারি যেসব ভাইরা দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট করব এই গরুর জাতটা একটু কমেন্টে লিখবেন, যাতে আমি একটু শিখতে পারি। কারণ এই গরুর আমার ২ টা কনফিউশন মনে হচ্ছে। একটা হলো আপনার এর মুখে হলো সাদা আছে, খুর সাদা, চোখে একটু গোলাপি, চোখ গোলাপি আছে। সেক্ষেত্রে এটা কি শাহিওয়াল বা হাসা শাহিওয়াল এই কোয়ালিটি যাবে? এর মাথার শেপটা
একটু বাঁকা আছে, মানে সেক্ষেত্রে এটা কি গিরের পাশে চলে যাবে কিনা, কনফিউশন হয় একটু কনফিউশন হচ্ছে কোন জাতের। তবে এটা অনেক বড় সাইজে লম্বা প্রকৃতির গরু হবে, নাভি কম্বলটা পুরোটা এক্সেপশনাল। আচ্ছা, তো কেউ যদি নিতে চায় এই গরুটা এই লটের মধ্যে দিয়ে দিবেন 1,05,000 টাকায়। আচ্ছা, এটা 3 নাম্বার দেখলাম। পাশে 4 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে এসেছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের। 4 নম্বরটা একটা ক্লাসিক একটা শাহিওয়াল একটা গরু, শাহিওয়াল বুল। এটা নিয়ে বেশি বলার নাই, এটা সবাই চিনবে যে এটা প্রকৃত একটা শাহিওয়াল। আচ্ছা, শাহিওয়াল জাতের গরু, এগুলো এখন যত্নতের মাধ্যমে সামনের জন্য রেডি করতে হবে। হ্যাঁ। 2025 টার্গেট এগুলা 25 এবং 25 টার্গেটের জন্য অনেকে আরও ছোট গরু নিয়ে 25-এর কাজ করতে পারে, কিন্তু একটা প্রকৃত একটা শাহিওয়াল গরুর ওয়েট কিন্তু আপনি জানেন 1 টনের উপরে হবে। তো আমাকে তাদের সময় দিতে হবে। আমি একটা শাহিওয়াল গরু নিয়ে যদি 1 বছর, মানে একটা ছোট গরু নিয়ে যদি 1 বছর কাজ করি, তাহলে তাকে কিন্তু আমি সেই বাড়ন্ত সময়টা দিলাম না। সেটা কিন্তু একটা ক্রস বিটের গরুর ক্ষেত্রে চলে গেল। একটা শাহিওয়াল গরুকে যদি আমি 2 বছরই না রাখি, তাহলে সে কিন্তু তার ফিডব্যাকটা আমাকে দিবে না, এর প্রকৃত চেহারাটা তো বোঝা যাবে না। না। আচ্ছা, এটা আমরা দেখলাম 4 নাম্বারের গরু। 5 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু জানাবেন। 5 নম্বরটা এটিও একটি শাহিওয়ালের ষাঁড়। এটার বয়স এদের সাথে হয়তো 1-2 এদের চেয়ে এটার বয়স 1 মাস কম হবে। আচ্ছা, মানে সিমিলার এক মাস হয়তো কম হতে হ্যাঁ, পারে। কম হতে পারে, কারণ এদের সাইজ দেখে বোঝা যায় ওর সাইজে হয়তো 1 মাস এটার একটু কম। প্রত্যেকটা গরুই আপনার রুচি ভালো মানে আছে, খাবার দাবার রুচি সুস্থ ভালো। আছে, আপনার কালার কম্বিনেশনটাও সুন্দর আছে। শাহিওয়াল গরু নিয়ে অত কিছু বলার নাই, কারণ এটা কালার, নাভি কম্বল, মাজা এইগুলো দেখলে যথেষ্ট। আচ্ছা, দর্শক ভাইরা জাতমান বুঝে গরুগুলো নিতে পারবে। জি, এটা 5 নাম্বার দেখলাম। 6টালের সর্বশেষ 6 নাম্বার কালো পাকড়া একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন আমাদের। আলাইন ভাই, এটাকে বলা হয় রাতি ষাঁড়। রাতি ষাঁড়টা আমরা সচরাচর দেখে থাকি লাল সাদা, তবে কালো সাদা খুব কম দেখা যায়। কালো সাদা দেখতে বেশ ভালো লাগে এবং খুব কম দেখা যায়। এটা একটা কালো সাদা ষাঁড়। এটার বয়স হবে, এটাই একটা ছোট, ওটা সব মনে করেন 12-র উপরে থাকবে, একমাত্র এটাই থাকবে আশা করি এটা 10 থেকে 12 মাসের মধ্যে থাকবে। 10 থেকে 12 মাস, হয়তো এবারে 25 রেডি হবে নাকি? হ্যাঁ, 25 রেডি হবে, আমরা 11 মাস ধরতে পারি। আচ্ছা, 11 মাস হিসেবে নেওয়া যেতে পারে। এটাও লটেই থাকবে, অর্থাৎ যে 6 পিস গরু আমরা দেখালাম, 6 পিস গরু এভারেজ করে দাম রাখা আছে 1,05,000 করে। আচ্ছা, সিঙ্গেলে যদি কেউ নেওয়ার আগ্রহ প্রকাশ করে, সেক্ষেত্রে গরু বুঝে দাম আলোচনা করা হবে, ভিন্নতা হবে। আচ্ছা, তো সর্বশেষ আপনার ফোন নাম্বারটা যদি মুখস্থ থাকে একটু ফোন নাম্বারটা আমাদের বলে দেন। তো নাম্বারটা একটু মুখে বলে দেন আমাদের। আমার ফোন নাম্বার 01714656274। এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আমি পাশাপাশি আরেকটা নাম্বারও আপনাকে বলছি, 01723627909। আচ্ছা, এই দুইটা নাম্বারে যোগাযোগ করবে, দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, কেউ গরু নিতে চাইলে এই 2 নাম্বারে যোগাযোগ করবে, চাইলে ঠিকানা অনুযায়ী সরাসরি সচক্ষে সরজমিনে দেখেও গরু নিতে পারবে। আসলে গরুগুলা সরজমিনে এসে দেখে শুনে নেওয়াটাই সব থেকে বেটার হয়। তবে যারা প্রবাসী আছে, যারা আসতে পারবে না, তাদেরকে আমার দায়িত্বে আমি তাদের বাসা পর্যন্ত পৌঁছায় দিব, এবং এতটুকু তাদেরকে ইনশিওর করি যে তাদের বাসায় যাওয়ার পরে যদি কোনো গরু তাদের কাছে মনে হয় যে না, এই গরুটা আমি যেমন দেখছি সুইটেবল না, বা এই গরুটাকে অসুস্থ মনে হচ্ছে, আমার পছন্দ হচ্ছে না এরকম, তাহলে আমি সেই গরুটা রিটার্ন নিয়ে আসবো। এবং আমি পছন্দ বলতে কি, আপনি একটা গরু যেটা ভিডিও দেখছেন বাস্তবে সেটাই পাবেন, আর বাস্তবে ক্যামেরার সাথে আপনার হয়তো বা 19-20 হতে পারে হাইটটা আমি মেপে দিব, ইঞ্চি টেপ দিয়ে মেপে দিব, যাতে আমরা আপনার ভিডিওতে যেমনই দেখাই না কেন, যখন আপনার সাথে ভিডিও কলে কথা হবে তখন তো এক্সাক্ট বা এর যে আসল চেহারা বা আসল রূপ বা যতই যাই হোক, আপনার ভিডিওতে আসল রূপটাই পেয়ে যাবে, শুধু আমি হাইটটা তাদেরকে দেখাবো যে এই পরিমাণ উচ্চতা আছে, সেইটা দেখেই রিসিভ করবে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ 6 পিস গরু আমাদের মাঝে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। ওকে, আপনিও ভালো থাকেন, আর সেই সাথে সকল দর্শক ভাইদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি সৈকত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।